আমি এবার যখন বেস ক্যাম্পে গেলাম আমার প্রতিটা দিন মনে হলো যে এত টাকা খরচ করে আমি দিনের পর দিন হাঁটতেছি কেন, কারণ এই টাকা দিয়ে আমি খুব ইজিলি 4 থেকে 6টা ইউরোপের দেশ ঘুরে আসতে পারবো। মানুষজনের একটা আগ্রহ আছে যে আসলে এভারেস্টের একদম উচ্চতম মানে এভারেস্ট সামিটের জন্য কি পরিমাণ টাকা খরচ হয়, একটু আইডিয়া দিতে পারেন নাকি? এবং এই যে এত এক্সপেন্সিভ মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ স্পোর্টস বলা যেতে পারে পর্বতারোহণ, এই টাকার অ্যারেঞ্জমেন্টটা আসলে কিভাবে হয়? প্রথমত যদি আমি ধারাবাহিক প্রসেস বলি, পর্বতারোহণ কিন্তু এরকম না, আমি ট্রেনিং করে কিন্তু এভারেস্টে উঠে যাই। 2004 সেপ্টেম্বর অক্টোবরে বেসিক করলাম, 2005 মার্চে অ্যাডভান্স করলাম। এরপরে 2006 আমি কোনো অভিযানে 7 থেকে আমি অভিযান শুরু করি এবং হিমালয়ে আমরা প্রতি বছর 2টা মৌসুম অভিযান করি, প্রি মনসুন পোস্ট মনসুন, বৃষ্টিপাতের আগে এবং বৃষ্টিপাতের পরে। এপ্রিল মে আর সেপ্টেম্বর হ্যাঁ, এপ্রিল মে স্প্রিং যেটা আপনি গিয়েলেন এবার বেস ক্যাম্পে, আর পোস্ট মনসুন বৃষ্টিপাতের পরে সেপ্টেম্বর অক্টোবর। তো 2007 সাল থেকে আমি প্রতি বছরই কিন্তু 2টা মৌসুমে যাচ্ছি। এই পর্যন্ত ধরুন আমি 29টা অভিযান করেছি, 3টা হাই অল্টিটিউড ট্রেকিং, এই যে আপনাদের যেটা এরকম, আর 26টা পর্বত আরোহণ অভিযান। তো এই অভিযানগুলো এরকম যে আমি প্রথমে আমাকে পর্বতে নিজের উচ্চতায় শরীর বোঝার জন্য কয়েকটা অভিযান করতে হবে। আমরা হয়তো একটু বেশি করেছি, এখন যারা যাবে তারা হয়তো একটু কম করতে হবে, কারণ আমরা কিছু আমাদের সামনে কেউ ছিল না। তো আপনি 2-3টা আগে 6000 মিটার করতে হবে, তারপরে 7000 মিটারে যেতে হবে, 8000 মিটার, দেন এভারেস্ট। আমি কিন্তু এভারেস্টের আগে অলরেডি একটা 8000 মিটার করেছি, যে 6 হাইস্ট। এটা কি তিব্বত দিয়ে? নেপাল তিব্বতের বর্ডারে তিব্বত দিয়ে ক্লাইম্ব করতে হয়। এবার নেপাল দিয়ে দেখলাম এই প্রথম নেপাল দিয়ে, যেটা রেকর্ড। হ্যাঁ, কারণ নেপালের দিকটা অনেক বেশি কঠিন। আচ্ছা, 8000 মিটারগুলোর মধ্যে চয়ুকে ধরা হয় সবচেয়ে ক্যাজুয়ালিটি কম, মানে মৃত্যুর হারটা সবচেয়ে কম চয়ুতে, 8201 মিটার, প্রায় 27000 ফুট, 6 হাইস্ট। কিন্তু এটা সবসময় তিব্বত দিয়ে ক্লাইম্ব করে, এই প্রথম নেপাল। তো চয়ু যখন 2009 সালে আমি 27শে সেপ্টেম্বর চয়ু সামিট করি, তারপরে কিন্তু আমি এভারেস্ট আনি। তো ওইভাবে যে যদি প্রথমে 2-3টা, এর মধ্যে থেকে মানাসালু ট্রাই করে মানাসলু আমি 2008-এ না, আচ্ছা, আমি কিন্তু 2009 এর আগে কিন্তু মানাসলু ট্রাই করি। 2008-এর সেপ্টেম্বর অক্টোবর সিজনে ওইটা আমি 7000 মিটার থেকে ব্যাক করি। ওয়েদার খুব খারাপ ছিল, মানে ওয়েদার মাউন্টেন এরকম যে ওয়েদার খারাপ হলে কিছু করার নেই। তো যখন ওয়েদার খারাপ হয় তখন আমাদের ব্যাক করতে, আমাদের খাবার শেষ হয়ে যায়। তো ওটা ছিল বাংলাদেশ থেকে প্রথম 8000 মিটারের অ্যাটেম্প। আপনি জানেন যে 8000 মিটারের ব্যাপারটা কি, 14টা 8000 মিটার আছে, পৃথিবীতে 14টা আছে, যেমন সবই হিমালয়ের মধ্যে। তো ফার্স্ট 8000 মিটার অ্যাটেম্প ছিল বাংলাদেশ থেকে, এবং আমি প্রথম 7000 মিটারে উঠি। ওটাও একটা রেকর্ড, যেটা বাংলাদেশ থেকে কেউ প্রথম 7000 মিটারে উঠলো। 7000 মিটার মানে 23000 ফুট, মানে পর্বতে আপনার একটা মাইল ফলো দেন, 6000 মিটার, 7000 মিটার, 8000 মিটার। তো যখন আমি ওইটা যখন পারলাম তখন চয়ু আমি গেলাম, ওটা হলো না 2008-এর সেপ্টেম্বর অক্টোবরে মানাসলু। তো মানাসলু কিন্তু আমি আবার 2011-তে গিয়ে করি, আবার পরে গিয়ে সামিট করি। তো চয়ু যখন প্রথম 8000 মিটার সফল হলাম, তারপরে কিন্তু আমি যে না, এবার আমি এভারেস্টের জন্য তৈরি। মানে পর্বতারোহণ ব্যাপারটা এরকম যে আপনার শিক্ষা জীবনের মতো, আপনি প্রাইমারি পাস করে হাই স্কুলে যাবেন, তারপরে কলেজ, দেন ইউনিভার্সিটি। তো প্রথমে আপনি 6000 মিটার যখন 2-3টা চললাম এবং 8000 মিটার চললাম, এরপরে এভারেস্ট। তো এই যে পুরো জার্নিটার খরচটা ধরেন 6000 মিটারে যে খরচ হবে, এক একটা 6000 মিটারে ধরেন তখন পার পার্সন হয়তো $2000-3000 প্লাস আমার এক্সপিডিশন খরচ, এরপরে আমার পোশাক আশাক। তো পোশাক আশাক তো 6000 মিটারে আমরা অনেক নন ব্র্যান্ডেড ইউজ করতাম, কিন্তু যখন 7000 মিটার বা 8000 মিটারে যাবেন এভারেস্টে, তখন কিন্তু কোনো নন ব্র্যান্ডের কিছুই আপনাকে যে চলবে না, সব ব্র্যান্ডেড নিতে হবে। কি পরিমাণ ইম্পর্টেন্ট এবার আমি এবার টের পেয়েছি। আপনাকে ব্র্যান্ডেড জিনিস কিনতে হবে এবং সব দামি দামি, এটার সাথে আপনার জীবন লাইফ রিস্ক, তাই না? ওইখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না, যন্ত্রপাতি, পোশাক আশাকে। 8000 মিটার, 7000 মিটার। তো আমি যদি বলি এইভাবে করে আমি আস্তে আস্তে করে যন্ত্রপাতি, পোশাক আশাকে স্বয়ংসম্পূর্ণ হয়েছি এই অভিযান করতে করতে। প্লাস আপনি কিন্তু 8000 মিটারে কি ধরনের পোশাক লাগবে, কি লাগবে, এটা কিন্তু বুঝতেও আপনাকে কয়েকটা অভিযান করতে হবে, কারণ পোশাক আশাক আপনাদের সামনে তো পায়োনিয়ার কেউ ছিল না। ওই জিনিসগুলো আপনি বুঝতে, এখন আমরা হয়তো আমাদের ক্লাবে যারা আসে তাদেরকে আমরা অনেক কিছু বলতে পারি, বুঝিয়ে দিতে পারি, এবং তাকে আমি স্লাইড দেখে ট্রেনিং এ যাওয়ার আগে তাকে বুঝিয়ে দিতে পারি যে ট্রেনিং এ কিন্তু এই হবে, এইভাবে তুমি চলবা, স্লাইড দেখাচ্ছি আমরা, তাই না? কিন্তু তখন আমরা কিন্তু এগুলো জানতাম না। তো এই যে পোশাক আশাক সম্বন্ধে জানা, এইগুলো তো আমি যখন এভারেস্টে প্রথম যাই, আমার মনে আছে যে আমাদের খরচ হয়েছিল আমার প্রথমবার $35,000 সেই 2010-এ যখন প্রথমবার এভারেস্ট যায়। এখন তো সেটা অনেক বেড়ে প্রায় 40 থেকে 50,000 এবার বাবর আলীরই বোধহয় 50 লাখের মতন। হ্যাঁ, তার মানে প্রায় 45,000 $40,000 উপরে পার পার্সন মিনিমাম। এর মধ্যে তো একটা বড় অংশ নেপাল গভর্নমেন্টকে দিতে হচ্ছে। হ্যাঁ, এখন যেটা জানি $11,000 আপনার নেপাল মিনিস্ট্রি অফ ট্যুরিজমকে দিতে হয়, যেটাকে আপনাকে বলা হয় পিক রয়্যালিটি বা পিক পারমিশন ফি। আপনি যে এভারেস্টে উঠে যাবেন একা এমনি এমনি, এটা কিন্তু নেপাল গভর্নমেন্ট আপনাকে কোনো ফ্যাসিলিটিস দিবে না, জাস্ট এই যে 11,000 আপনাকে একটা কাগজে অনুমতি দেওয়া হলো।